আজকে লেমন রাইস। হ্যাঁ, সব লেফট ওভার রাইস দিয়ে ভাতটার মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়েছি, আমি যেরকম করে বানাই। একটু লেবুটা এখানে স্কুইজ করে নিলাম, এখন নিয়ে এখন এটাকে রাখবো। এটার মধ্যে তেল দেবো, জিরে, গোটা জিরে দেবো, আর এই যে বাদাম দেবো, একটা পেঁয়াজ দেবো, দিয়ে একটুখানি ফ্রাই করে আর ভাতটা দিয়ে দেবো। তার উপরে ধনে পাতা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা তো দেবো। তেলের মধ্যে যেরকম বলেছিলাম, জিরে ফোড়ন, একটু বাদাম, পেঁয়াজ দিয়েছি, কারি পাতা। এবার এটাকে ভালো করে মিক্স করে আর ওই ভাতটাকে দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দেবো চিনি। দেখতে ভীষণ কালারফুল হয়, কিন্তু খেতেও ভালো হয়। খেতেও দারুণ। না, এটা মানতেই হবে, আমাদের সাউথের রাইসের কিছু আইটেম হয়। কাল থেকে আর পেঁয়াজটাও খাবো না। ইয়েস। আজকে ছোট আজকেই ছোট একটা দুটো পেঁয়াজ আছে, ওটা যা আজকে শেষ পেঁয়াজ করে দেবো। রসুন আছে আজকেই খালি করে দিতে হবে। না না, রসুন রেখে দেবো, রসুনটা খাবো না। কিন্তু একটা দুটো ছোট ছোট পেঁয়াজ আছে, আমি তো বেশি আনি না এর জন্যই। তো ওইটা একটা ছোট এটাতে দিয়ে দিলাম, আর দুপুরবেলায় মানে লাঞ্চের জন্য যা করবো তাতেও দিয়ে দেবো। আচ্ছা, ব্যাস, আমার লেমন রাইস কমপ্লিট। দারুণ দেখতে লাগছে। আর ঝিঙে আলু পোস্ত আর শিম আলু সর্ষে, এই দুটোই ঝটপট হয়ে যাবে। এবার দেখো, এইখানে সর্ষেটাকে গরম জল আর একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে পোস্ত বেটে নিয়েছি, সব একদম হাতের সামনে ঝটাপট রান্না হয়ে যাবে। কারণ 1 মিনিট লেট হওয়া মানেই টেনশন তো হয়ই, আরও লেট হয়ে যায়। বুঝলাম, বেসিক রান্না ঝটপট দেখিয়ে দিচ্ছি। ঝিঙে আলু পোস্ত, ওই পোস্ত থেকে একটুখানি এখান থেকে একটু পোস্ত নিয়ে নেবো, সর্ষের মধ্যে একটু মিক্স করে, আর একদিকে এটাও বসিয়ে দেবো, শিম আলু সর্ষে পোস্ত। চলো, জয়, সাবধানে। পোস্ত আর এসব বানিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দেবো। সে আমি দেখিয়ে দেবো পরে। চলো সাবধানে। হ্যাঁ, ছাতা নিয়েছো তো? জয় গুরু। জয় গুরু। মেঘ পড়েছে। প্রচণ্ড মেঘ। হ্যাঁ, যাও সাবধানে। শর্মিষ্ঠা বেরিয়ে গেল, আর আমি গিয়ে বসছি এখন আবার ফেরত কাজে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্টের টাইমে। ওকে, টাইম ফর ব্রেকফাস্ট। গরম করে নিই এবার আমার ব্রেকফাস্ট, লেমন রাইস, যেটা বেবোর লাঞ্চ, শর্মিষ্ঠারও ব্রেকফাস্ট, আর আমারও ব্রেকফাস্ট। এই কালারটা এত ভাইব্রেন্ট কালার না লেমন রাইসের, অপূর্ব লাগে কালার। এমনিতেও এই লেমন ইয়েলো কালারটা আমার ওয়ান অফ দি ফেভারিট কালার্স। এই কালারের শার্ট আমার রয়েওছে, আর ভীষণ ভালোবাসি আমি এই কালারের জামা কাপড় পরতে। হ্যাঁ, হোয়াইট ইজ অল টাইম ফেভারিট, কিন্তু আমার ইনফ্যাক্ট যে কোনো লাইট কালারই আমার পছন্দ লাগে। লেমন রাইস দারুণ খাবার একটা। গরম হয়ে গেছে, নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট, লেমন রাইস। দারুণ লাগে খেতে।
একটু টকটক হয় অবভিয়াসলি, নেমটাই সাজেস্ট করে টকটকই হবে। ওই আগেও যেরকম বহুবার বলেছি যে এত বছর এখানে থেকে থেকে এখানকার খাবার খেয়ে খেয়ে এগুলোতে আমরা ইউজ টু এখন। নতুন অবস্থায় আমরাও এসে পারিনি এসব খাবার খেতে, কিন্তু এখন এত বছর এখানে রয়েছি, হ্যাবিট হয়ে গেছে। একদিকে চলছে কাজ, আরেকদিকে চলছে ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজছে 11:25। খাওয়া দাওয়া করে কাজ সেরে নিই নিজে, তারপরে রেগুলার যেরকম শর্মিষ্ঠা আসুক, বেবো আসুক, বাকি কথা তখন হবে। বৃহস্পতিবারে এসেই ঘর টর পেতে দিয়েছি। এই যে, আমি খুব ভালো শুট টুট করতে পারি না, বেবো আর ওরাও এক্সপার্ট এগুলোতে। আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে, এবারেই খেতে বসবো, বেবুও চলে আসবে, খানিকক্ষণের মধ্যেই চলে আসবে। এখানেও ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। বেবুও এসে গেছে, নিচে লিফটে আছে। এই যে, আমি আজকে তোমার অনেক আগে না, আমার ভূত এখানে দাঁড়িয়ে না না ওটা না, রেকর্ডটা করছি রে বেটা। আমি তোমার সেন্টেন্সটা কমপ্লিট করি। আচ্ছা, দেখো জুতো সামনে, ই মা, দাদা রাস্তা। এটা বাবা বুঝবে, এমন দেবে সদ্য কেচেছে না না কিছু করবার নেই, পুরো এখানে তো এমনি নিচটাতে কাদা। হ্যাঁ, আমার পায়ে তো নোংরা লাগে না বেবো, তোর সবসময় লাগে কি করে রে? জানি। ঠিক আছে, হাত মুটিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, কি কালো, কি ভাগ্যিস আমি বাড়ি ফিরে এসেছি। বাপরে বাপ, একতাল কালো, একতাল কালো মেঘ। হ্যাঁ আমি একটু ব্রাইটনেসটা কমাচ্ছি, কেন অত বোঝা যাচ্ছে না। এটাই হচ্ছে আসল কালারটা। বাবারি বাবা, বিশাল জোর বৃষ্টি আছে। হ্যাঁ বাপরে বাপ। ভালোই ভালো ঢুকে পড়েছিস রে বেটা। হ্যাঁ সত্যিকারে। আমি যখন ঢুকেছি তখন মেঘ। হ্যাঁ এই জিনিসটা আমি তোমার জন্য বলেছিলাম এই উইকেন্ডে। এই জিনিসটা আমি তোমার জন্য বলেছিলাম যে কি ভাগ্যিস বাড়ি চলে এসেছো। আজকে তুই ঢুকেছিস তারপরে এরম মেঘ, হ্যাঁ আর আমি যখন ঢুকেছি তখন কালো হয়ে গেছে, এইরকম না। হ্যাঁ বেবোর জন্য বসে রইলাম, খেতে বসলাম না, যেমনি দেখলো এই রান্না বলছে আমার খিদে নেই মা। লেমন রাইস কি বাবা, দিয়েছিল এসো তো পেট এসো ভরে গেছে। এসো বলবে এসো আমার কাছে আজকালকার এসো। দিনে বাচ্চাদের বললাম, বলছে আমি ঢুকেই গন্ধ। এসো এসো আমার কাছে এসো, আসো না না, আসো আসো, আমার মেয়েই ভালো। আসো বাবা আসো। মেয়ের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। না না, মেয়ে ভালো, যা দেয় তাই খেয়ে নেয়, তাই না বলো? হ্যাঁ। ছেলেটা বদমাইশ হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে। আচ্ছা তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু এটা লাঞ্চ করতে বসছি, কারণ বাইরেটা পুরো অন্ধকার, ঘরের ভেতরে লাইট জ্বেলে বসতে হচ্ছে। অনেকেই ভাবতে পারো যে ডিনার করছি। না না, স্কুল থেকে এসে লাঞ্চ, আমরা বিকেল বেলাতে লাঞ্চ। সেটা কিছু করার নেই। ওকে ডাকো, একজনই বাবা ওকে ডাকো, এখানে একজনই ডাকছে। এসো এখানে, এসো এখানে, এসো এখানে এসো, আমার কাছে এসো। শুধু আদর। ওখানে ঘুমাও তাহলে, ভালো হয়েছে। ও ঢুকলো, ঢুকে টেবিলে দেখে নিল, দেখে নিয়ে বললো বুঝে গেছি, একদমই খেতে নেই আমার, এত বদমাস। এইসবের জায়গায় যদি পনির থাকতো। আমি বললাম, এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি যে বাবু
একটু যদি দেখতিস যে বাটিতে পনির, বলছে তাহলে খিদে পেয়ে যেত। ওর জন্য অপেক্ষা করে বসে থাকি বলো, হয়তো আমি ওর থেকে 10-15 মিনিট আগে চলে আসি, তাই না? তাড়াতাড়ি আমি তো সকালে একবার স্নান করে আবার স্নান করে খেয়ে নিতে পারি, এটার জন্য বসে থাকি। এই রান্না হচ্ছে বলে খাবে না, বলছে রাত্রে খাবো তো। আমি অত জোরও করি না, কারণ একবার তো ভাত খেয়েছে, লেমন রাইস দিয়েছিলাম। এসে বলল ও স্যান্ডউইচ খাবে, বললো যে আমি নিজেই বানিয়ে নেবো। হ্যাঁ, আমাকে বললো তুমি শুধু বলে দাও কি দিয়ে বানাবো, আমি বানিয়ে দিচ্ছি। মানে কি দিয়ে, মানে কোন স্যান্ডউইচটা ও খাবে। বসো, সিট ডাউন। খাওয়া হয়ে গেছে তো তোমার, বসো। সব সময় বাবা, সকালবেলা বিস্কিট খাবে, সেটাও বাবাকেই দিতে হবে। আজ সকালে আমি বিস্কিট দিতে গেছি, বলো বাপরে বাপ, কি নাটক মেয়ের। সৌরভ তো বললাম তুমি যাও তোমার মেয়েকে। বসো বাবা, বসো, মনে করো। ও মামা, গুলো করো শোনা বাচ্চা। প্রচন্ড আদুরে, প্রচন্ড। একটু যদি, আমি তো বকি না, সব যদি একটু বকে করে, ভীষণ অভিমান, খাবে না। একটু যদি গলা উঁচু করে কথা বলেছি, ব্যাস একদম মাথা নিচু করে চুপ করে শুয়ে থাকবে, খাবে না, জল খাবে না, খাবার খাবে না, চুপ করে এরকম করে শুয়ে থাকবে। আবার সৌরভ একটুখানি আদর করবে, তারপর আবার ঠিক হবে। আমি বকি না, বেবো বকে না। বেবো বকতে গেলে ওই উল্টো বকে দেবে বেবোকে। খাওয়ার সময় হয়তো একটুখানি নখরা করছে, সৌরভ হয়তো বললো এই খাবি তো খা, না খেতে হবে না, সেটা তো ওর দুঃখ। মানে খাও খাও, এই তো পায়রা আসবে, এই আসবে, যেরকম বাচ্চাদের করে বলো, ওটা করলে ও খেয়ে নেবে। এই পায়রা চলে এলো, ঠিক আছে আমি তাহলে পায়রাকে দিয়ে দিচ্ছি, তাহলে খেয়ে নেবে। তুই যদি একটু রেগে বলে খেতে হলে খা, অনেক সময় একটুখানি রেগে যায় তো, ভাল লাগছে না, খেতে হলে খা, এক দৃষ্টি মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকবে, বলো। জল খাওয়াটা দেখতে হয়, একটু খাও একটু খাও, সৌরভ দিলেই খায়। কাকতি মিনতি করে খাওয়াতে হয় ওকে। জল না, বিস্কিট খেয়ে জল খেয়ে নেবে, মানে রাত্রে ঘুমানোর আগে। কি বাবা, তোমার কথাই বলছি, তোমার কথা বলছি তো। কি আছে মামা? পোস্তটা খাওয়ার আগেই বলে দিচ্ছি যে দারুণ খেতে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কারণ পোস্তটা জল জলে হয়নি, শুকনো শুকনো হয়েছে তাই। ট্রিমেন্ডাস খেতে হয়েছে। আসলে তাড়াহুড়ো করে করলে না মনে ভালো হয় নাকি কে জানে। পোস্ত জিনিসটা এমনিতেই খেতে ভালোবাসি, আর তার উপরে যদি এরম ভাবে রান্নাটা হয়। এটা হচ্ছে ঝুরঝুরে পোস্ত, জল দিইনি, ঝিঙে থেকে যেটুকু জল চাপা দিয়ে অন্য রান্না করতে করতে এটাও হয়ে গেছে। কারণ জল টল দেবো, শুকোতে অনেক টাইম নেবে, আমার অত সময় নেই। ভালোই ঝাল হয়েছে, একটু মিষ্টি মিষ্টিও আছে, দারুণ। সৌরভ আবার একটু মিষ্টি দিতে হয় পোস্ত পোস্তর বড়া খেতেও ভুলবে, তাই না? খেয়ে নিই, তারপরে ও একটু রেস্ট নিয়ে রোজকারের মতো
তারপর তো লাইন দিয়ে যারা বাড়িতে আসার তারা আসবে, যারা অনলাইনে পড়ার অনলাইনে পড়বে। আর তারপরে তো আমাদের সিনিয়র মোস্ট, সিনিয়র, ওর সব থেকে সিনিয়র মোস্ট স্টুডেন্ট আসবে। সে মানে শনি রবিবারটাও আসতে চায় না, সেটাও বাদ দিতে চায় না। হ্যাঁ, সে নাকি রেডি হয়েই বসে রয়েছে হ্যাঁ। নিচে। গত শনিবার ও মা ফোন করেছে, বলছে ম্যাডাম ও রেডি হয়ে রয়েছে। আমি বললাম, না না শনিবার ওর নেই, ও ছোটো কী হবে। বলছে ও তারপরে এই সোমবার যখন পড়তে এসছে ওর মা বলছে ও কী কাজে, কেন আন্টির ওখানে যেতে পারলাম না। বললাম এই রে, পড়তে এত ভালো লাগে তোমার? এমনিতে প্রচন্ড সুইট, কিন্তু ভীষণ টট্টরি আছে। হুম। ও বাবা, একটু শ্যুট করতে হয়, ওর বাবাও দেখতে চায়, কারণ ও বাড়িতে কিচ্ছু বলে না, এখানে সব বলে। আমি বেশি শুট করি না, কারণ কি বলতো ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তো ডিস্ট্রাক্টেড হয়ে না, গেলে কালকে পড়া হয়ে গেছে, তারপরে ওর অসুবিধা হয়ে যাবে। পড়া হয়ে গেছে, তারপরে আবার যখন আমি সৌরভকে ডাকলাম, বললাম যে একটুখানি শ্যুট করো, তো ওর বাবাকে পাঠাবে, ওর বাবা দেখবে। ওর মা বাবা বলছিল যে ম্যাডাম ও পরে কিছু আমাদের এখানে জিজ্ঞেস করে একটু বলো, কিচ্ছু বলতে চায় না। আর বাচ্চারা এরকমই হয়, সব বাচ্চারা তো সমান হয় না। ওর কিসে যেন নার্সারিতে পড়ে না? কেউ না, আমাদের বাড়ির না। আরও বাইরে একটা গ্যাস সিলিন্ডার গ্যাস এলো, সিলিন্ডার এসছে, ও আওয়াজটা পেয়েছে, ব্যাস বউ বউ। আমাদের না, ওই জন্য চেঁচাবে না। হ্যাঁ, ওর ওর ভাল লাগে না ওই আওয়াজটা। ভয় পায় জিনিসটাকে। হ্যাঁ। যাই, খেয়ে নিয়ে তারপর আবার সন্ধ্যেবেলার পর্ব। সন্ধ্যেবেলায় আজকে রিলেটিভলি একটু তাড়াতাড়ি হয়ে গেছে শর্মিষ্ঠার পড়ানো। এখন বাজে হচ্ছে 11:30, আর আমরা এখন শুতে যাচ্ছি। ডিনার তো অবভিয়াসলি কমপ্লিটই। আর তো যাই, কাল বেবোদের স্কুল তাড়াতাড়ি ছুটি হবে, একদিকে ভালো। তার কারণ হচ্ছে ওদের স্কুলের কি স্টাফ মিটিং রয়েছে, তো সেই জন্যে 1:45-এ বেবোদের ছুটি হয়ে যাবে স্কুল। তো এই তাড়াতাড়ি চলে আসবে শুক্রবার। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আর আশা করি আজকের ব্লগটাও তোমাদের ইকুয়ালি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।